শীতকালের আরও একটি মজার তরকারি আলু শিম দিয়ে রুই মাছের ঝোল। আসলে মাছে ভাতে বাঙালি বলে কথা, যত কিছুই খাই মাছ ভাত খেলেই মনে হয় পেট ভরে বা তৃপ্তি সহকারে খেতে পারি। আর আমার পছন্দের খাবার তালিকায় মাছ খুব প্রিয় একটা খাবার আমার, এক কথায় মাছ ছাড়া আমার চলেই না। আজকে আমাদের দুপুরে খাওয়ার জন্য আলু শিম দিয়ে রুই মাছের একটা ঝোল করব। তো 7 পিস মাছ নিয়েছিলাম, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মাছটা মেখে রেখে দিলাম। আলু শিমটাও কেটে নিয়েছি, আর সাথে লাগবে পেঁয়াজ, আদা, আছে এখানে টমেটো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো দুইবারে ভাজতে হবে, একবারে বেশি ভাজতে গেলে আবার লেগে যাবে, মাছটা দেখা যায় ভেঙে যাবে। তো খুব ভালো করে দুইটা সাইড লাল করে ভেজে তুলে নিলাম। আর যেদিন একদম মনোযোগ সহকারে আস্তে ধীরে রান্না করা যায়, সে যাই রান্না করা হোক খেতে কিন্তু ভীষণ মজার হয়, তাই না? আসলে যে কোনো কাজই ধীর স্থির বা মনোযোগ সহকারে করলে ভালোই হয়। তো বাকি মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, আদাগুলো একটু থেতো করে নেই। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই তেলে এখন দিয়ে দেব আলু আর শিমটা। ভেজে দিলেও হয় আবার না দিলেও হয়, কিন্তু সবজিটা দেখা যায় হালকা করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। একটা কাঁচা যে স্মেল, ওই স্মেলটা আসে না। তো 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে তারপর তুলে নিলাম। আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, জিরা তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, ভালো করে ফোড়ন করে দিয়ে দিলাম কেটে রাখা, এখানে আছে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা ওই 1-2 মিনিটের মতো একটু ভেজে স্বাদ অনুযায়ী লবণটা দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা দেখা যায় নরম হয়ে যায়। আর এইটা হলো নতুন পেঁয়াজ, পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হতে বেশ অনেকটা সময়ই লাগে বলা যায়। একটার অর্ধেকটা দিয়ে দিলাম টমেটো কুচি, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, মশলাটা পুড়ে যাতে না যায় দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কিছু টাইম একটু কষিয়ে তারপর এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আস্তে আস্তে ঢেকে মশলাটা কষিয়ে নেব, টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো একটা কালার আসছে। তো এইভাবে আরও কিছু টাইম কষিয়ে নেওয়ার পর মশলাটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন সবজিটা মশলার সাথে কষিয়ে নেব। তো আস্তে আস্তে বেশ কিছু টাইম আমি ঢেকে এইভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। যেহেতু একটা তরকারি রান্না করব, রান্নাটাও যাতে মজা হয়, আবার আমাদের 2বার যাতে খাওয়াটা হয়, মূলত রাত্রে আর দুপুরের জন্যই রান্না করে নিচ্ছিলাম আমি। তো ঝোলটা ফুটে ওঠার পর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো। ব্যাস, এখন ওই 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মোটামুটি সবজি বলা যায় সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটায় গরম মশলা পেস্ট দেওয়ার থেকে ধনিয়া পাতা কুচি দিলে বেশি ভালো লাগবে খেতে। তো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, ব্যাস 1-2 মিনিট একটু জাল করে নামিয়ে নিতে হবে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। ভীষণ মজার হয়েছে। এরকম ঝাল তরকারি এইভাবে খেতেই আমরা বেশি পছন্দ করি। এখন অবশ্য এত ঝাল করে সবসময় রান্না করা হয় না, কিন্তু আজকের তরকারিটা খেতে অনেক বেশি মজার ছিল।